দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ২৯ জুলাই, তাই না? জি, ২৯ জুলাই বুধবার। আমার পাশে যে ভাইটি আ বসা আছে, সাব্বির ভাই, দীর্ঘ সময় যাবৎ একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। ৮ বৎসর হয়েছে বিয়ের বয়স। অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক চিকিৎসা করেছেন। সমাধান হয়নি এবং কনসিভও হয়নি, যার কারণে একটা হতাশা সবসময়ই মনের ভিতরে কাজ করত। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভাইটির পরিবারে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠিও নাই। তখনই আমাকে মেসেজ, একটা কাঠি টেস্ট করেছেন। কাঠি ২ টা পাঠিয়েছে, খুব টকটকা ২ টা লাল দাগ। সহ্য করতে পারে নাই, সাথে, সাথে আবার গেছে আলট্রা বলতে ওই এলাকাতে কোথায় মির্জাপুর না? মির্জাপুর। ভাওয়াল মির্জাপুর, উনার বাড়ি টাঙ্গাইল। আলট্রা করার পরেও দেখেছেন প্রেগন্যান্সি আলহামদুলিল্লাহ পজিটিভ, কনসিভ করেছেন। আসলে উনি এবং উনার ওয়াইফ যখন আমার চেম্বারে আসেন, আমরা প্রথমত উনার প্রিভিয়াস প্রচুর ফাইল ছিল। অনেক ডক্টর দেখিয়েছেন। অনেক ফাইল দেখে আমরা আ দেখার পরে দেখলাম উনার ওয়াইফের পিসিওএস এর সমস্যা ছিল। খুব কমপ্লিকেটেড পিসিওএস এর সমস্যা ছিল। এবং এই পিসিওএস এর কারণে উনার ওয়াইফের পিরিয়ডটা কখনোই রেগুলার হতো না। এবং উনি কি বলতেন, নরমেন্স না খাইলে পিরিয়ড হতো না। জি, যদি ১০ মাস, ১১ মাস, ১২ মাস, ১ বৎসরও অপেক্ষা করত পিরিয়ড হওয়ার জন্য, নরমালি পিরিয়ড হতো না। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আ আমার কাছে চিকিৎসা করছেন কত মাস ৮ চলতেছে? মাস। ৮ মাস চলতেছে। ৬ মাস পরে উনার পিরিয়ডটা রেগুলারই আসে। সিস্ট নরমাল হয়। নরমাল হওয়ার পরে ২ মাস পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে, যেহেতু পিরিয়ড নরমাল হয়, কখনোই নরমাল ছিল না। উনাদেরকে অনেক রুটিন বলেছিলাম, অনেক মেডিসিন খেয়েছে। টিউব ব্লক ছিল এবং লেফট সাইড একটা টিউব ব্লক ছিল, তাই একটা না? সেকেন্ড। এই ব্যাপার টিউব শুনলাম। ব্লক ছিল। এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে উনাদের এই সমস্যা। উনার ভাই উনার কোনো প্রবলেম ছিল না। উনাকে কোনো ওষুধও দেইনি। যেহেতু ওয়াইফের প্রবলেম ছিল, ওয়াইফের প্রত্যেকটা প্রবলেমের সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে দীর্ঘ ৮ মাস সময়ে ৮ম মাসে এসে কনসিভ এর মতো একটি আ সুন্দর সংবাদ উনার পরিবারে। একটি স্ট্রিপে ২ টি লাল দাগ, যেটা একটি কাপলের জন্য স্বপ্ন এবং স্বপ্ন। আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূর্ণ করেছে। আমি একজন চিকিৎসক হিসাবে একটা কঠিন এবং জটিল রোগের এই যে সাক্ষী হতে পেরেছি, তাদের চিকিৎসায় আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ, লাখ শুকরিয়া। দোয়া করি তাদের অনাগত সন্তানটা যেন দুনিয়াতে সুস্থ স্বাভাবিকভাবে আসেন। ভাই আজকে অফিস করেন, অফিসের মাঝখানে চলে আসলেন। শুধু এই সংবাদটা দেওয়ার জন্য মিষ্টি নিয়ে আসছেন, মিষ্টিমুখ করেছেন। আল্লাহ তাআলা উনার আ এই খুশিটাকে কবুল করেছেন, খুশি কবুল করেছেন এবং স্বপ্ন দেখেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি বেশি কিছু বলব না। আমি শুধু ভাই আপনার কাছে একটু শুনতে চাই। আজকের দিনটা যে এই যে একটা সংবাদ সকালবেলা উঠেই ২ টা লাল দাগ, তারপরে কনসিভ এর একটা আনন্দ পেলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমি ৬ বছর ৭ বছর ধরে পরে চিকিৎসা করি, অনেক ডাক্তার দেখাইছি। পরে ফেসবুকে আপনার ভিডিও দেখে আমি এখানে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমি এখন সাকসেসফুলি। আপনার ওয়াইফের তো অনেক, অনেক বেশি প্রবলেম ছিল। এই সমস্যাগুলাতে আমি তো চিকিৎসা করেছি, আ কিন্তু উনার পার্টটা, উনাকে যা, যা বলেছিলাম, যে এই রুটিনগুলা মানতে বলেছিলাম, এগুলা কি মেনেছিল উনি? জি, ও রুটিন আপনি যে রুটিন বলছেন ওইগুলাই সব মাইনে চলছে। মেনে চলছিল। উনার তো সিস্ট ছিল, পিরিয়ড বার হতই না, হ্যাঁ? তো সেটার জন্য আমরা কি পরামর্শ দিয়েছিলাম একটু বলবেন? মানে যাদের আমাকে শুনতেছেন তাদের উপকার হবে। যে খাওয়ার রুটিন মেনে চলার জন্য, হাঁটা চলার জন্য আবার কিছু ডায়েট দিছিলেন। রাতে খাবার বন্ধ করতে রাতে খাবার বলছিলাম। বন্ধ, সকালে রুটি, দুপুরে সক দুপুরে ভাত, দুপুরে ভাত। শুধু একবেলা ভাত খাইতে একবেলা বলছিলাম, ভাত। তাই না? জি। আ কতক্ষণ হাঁটতে বলছিলাম উনাকে? প্রতিদিন ১ ঘন্টা সর্বনিম্ন। ২ বেলা ২ ঘন্টা। ২ বেলা ২ ঘন্টা বলেছিলাম। সর্বনিম্ন ১ ঘন্টা যেন হাঁটে এবং উনার ওয়াইফ হেঁটেছে, ওজনও কমেছে, তাই না? জি। তো এই যে দেখেন একটা সচেতনতা উনাদের ভিতরে ছিল। উনাদের দরকার ছিল। উনাদের কথা একটাই ছিল যে, "আমাদের বাচ্চা লাগবে স্যার। আমাদের বেবি কনসিভ এর প্রয়োজন। কি করতে হবে আপনি বলবেন। আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করব।" এবং আ আল্লাহ তাআলা উনাদেরকে মাফ করেছেন। আসার আগে পরিবারে মিষ্টি খাইয়ে আসছেন। বিভিন্নভাবে উনারা অনেক বেশি সন্তুষ্ট এবং পরিবারে একটা আনন্দ, আ এই যে আনন্দ, এটার কোনো মাত্রা নেই। এটার কোনো পরিমাপক যন্ত্র নেই যে এই আনন্দের কোনো আ শেষ হয় কিনা আমি জানি না।
দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য। কনগ্রাচুলেশন আপনাকে এবং আপনার পরিবারকে। আপনার ওয়াইফ তো আজকে আসতে পারেনি, ওনাকে আসতে নিষেধ করেছি এবং পরবর্তীতে হয়তোবা আমার এখানে চিকিৎসা আমরা রাখবো না, আমরা হয়তোবা ওনাদেরকে একটা গাইনোকোলজিস্টের কাছে রেফার করব। তবে একটা কথাই বলি, যারা এই ধরনের সমস্যা ভুগছেন, বিশেষ করে যাদের টিউবে ব্লক, পিসিওএস এর সমস্যা, ইরেগুলার পিরিয়ড, এই ধরনের প্রবলেম নিয়ে আছেন, আমরা আজকের এই ভাইয়ের কথা শুনে যে আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা এই জায়গায় হতাশার কোনো স্থান নেই। দরকার চেষ্টা, দরকার সঠিক চিকিৎসা। সঠিক চিকিৎসা, আমি ওনাদেরকে একটা কথা বলেছিলাম যে পিরিয়ড রেগুলার হওয়ার আগ পর্যন্ত কনসিভের একটা ওষুধও আমরা দেব না। দিয়েছিলাম আমরা? না, দেইনি। সিস্ট ভালো হওয়ার আগে একটা কনসিভের ওষুধ দেব না, দিয়েছিলাম? না। দেইনি। সো আমাদের দেখেন 6 মান্থ পরে যখন আমাদের রিপোর্টগুলো সব নরমাল হয়, তখনই আমরা তাদেরকে কনসিভের ওষুধ দিই, তাই না? জি। ১ মাস পরেই আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন এবং আজকে এত সুন্দর একটি সংবাদ, উনি মিষ্টি নিয়ে আমার চেম্বারে আসতে পেরেছেন। মিষ্টি বিষয়টা এরকম না। বিষয়টা এই যে আনন্দটা শেয়ার করার জন্য আসছেন, এটার জন্য অনেক, অনেক ভালো লাগার বিষয় এবং উনার ভিতর থেকে কি পরিমাণে আনন্দ এটা আল্লাহ তাআলা জানেন। সো দোয়া করবেন উনার অনাগত সন্তানটার জন্য। সন্তানটি যেন দুনিয়াতে সুস্থ স্বাভাবিকভাবে আসেন, সেই দোয়া করছি এবং আ এই ধরনের সকল রোগীদের জন্য শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।